আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে প্রায় 10:30টার মতো। সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করছিলাম। খাওয়া দাওয়া করে একটু রেডি হলাম, যাচ্ছি বাপের বাড়িতে। তো মনটা খুবই খারাপ, ইচ্ছা করে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি, বাট না, শেয়ার করব না। নিজেকে ভালো রাখার জন্য যাচ্ছি। ভালো রাখার জন্য মানে ঈদের সময় তো দেখছেন যে কোনো কিছুই করি নাই, একটু মেহেদিও লাগাই নাই। আসলে আমার আনন্দ উল্লাস করতে খুব ভালো লাগে আর কি, সাজুগুজু করতে, আনন্দ উল্লাস করতে, হাসি খুশি থাকতে। বাট এই কাজগুলো না হয় না সব সময়। কেন হয় না সেটা তো আপনারা বুঝেনি। জীবনটা এরকমই। আসলে মেয়েদের জীবনটা কখনো নিজের গতিতে চলে না, অন্যের গতিতে চলে। তো আপনারা অনেকে প্রশ্ন করছিলেন, আপু বেড়াতে যাবেন না, বেড়াতে যাবেন না। আসলে বেড়াতে তো যেতে ইচ্ছা করে, তারপরও ইচ্ছা করলে কি সব কিছু করা যায় না। গতকালকে রাতে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি একটু যাই, 2-1 দিন থেকে আসি, কারণ তাসনিম তাইফার স্কুল খুলে যাবে, তারপরে আর তাড়াতাড়ি কোথাও যাওয়া হবে না। তো আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। আর সকালে উঠে বলতেছে মানে যাও না সেটাও বলে নাই, আবার যাবো যে সেটা তো সে খুশি না। তারপরে যাচ্ছি, কারণ বাচ্চারা ঈদের সময় একটু আবহাওয়া চেঞ্জ করলে ভালো লাগে। একটা না কয়েকদিন বাড়িতে আসি, নিজের কাছেও ভালো লাগে না গরমে, শরীর খারাপে। আসলে কে কার কষ্ট বুঝে, সবাই অসুস্থ, সবাই সবার জায়গায় আছে আর কি। এটা আর কি, মেয়েদের কষ্ট বোঝার মতো কেউই নাই পৃথিবীতে। তো আম্মা হচ্ছে খালার বাড়ি গেছিলো বেড়াতে। ঈদের দিন আম্মা হচ্ছে আমাকে দেখতে আসছিল। রাতটা কোনো রকম থেকে আবার পরের দিন সকালে চলে যাইতে চাইছিল, তো সকালটা জোর করে রাখছি, দুপুরবেলা চলে গেছে। ওখান থেকে হচ্ছে আমার খালার কাছে গেছে কাজিরবাগ। তো আম্মাকে ফোন দিলাম, বললাম যে কি আসছেন নাকি। আম্মা বলতেছে যে হ্যাঁ সকালে চলে আসবো, আসবি নাকি? তো আমি বলছি হ্যাঁ আসবো। তো এই যে কথা সেই কাজ, রেডি হচ্ছি। প্রথমে ভাবছিলাম যে 3 পিসটা পরা আছি এটা পরেই যাব, আর কোনো কিছু নিব না। পরে ভাবলাম গরমের দিন কাপড় চোপড় ছাড়া গেলে কেমন হবে, একদিন তো থাকবো তাই না। তাছাড়া একটু শহরে যাব, বাসায় যাব, কাজ আছে, কি কাজ আছে সেটা দেখাবো। আজকে যাব না, কালকে যাব আর কি। তো কাপড় চোপড় নেওয়ার জন্য আসলে লাগেজ 2টাই আছে, বাট লাগেজ নিতে চাচ্ছি না, ঝামেলা টানাটানি। তো তাইফার ব্যাগের ভিতরে হচ্ছে তাইফার 2টা জামা, 2টা প্যান্ট, তাসনিমের 2টা 3 পিস, আর আমার জন্য সম্ভবত 2টা 3 পিস নিছি, এই মুহূর্তে মনে নাই। তো এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে গেলাম। এলোমেলো রেখে যেতে আসলে ভালো লাগে না। আর কি যেন রেখে গেছি, খুঁজতেছি চাবি, ঘরের চাবি, যেহেতু বাসায় যাব, চাবি ছাড়া তো ঘরে উঠতে পারবো না। অনেকে জিজ্ঞাসা করবেন ভাইয়ার কি অবস্থা। ভাইয়া আছে আগের মতোই, ভালো নাই। ভাইয়ার সমস্যা অনেক দিন থেকে, আজকে আপনাদের ভাইয়ার সমস্যা হচ্ছে 15 সাল থেকে কোমরের সমস্যা। তো আছে, মাঝে মধ্যে এরকম হয়, আবার ঠিক হয়ে যায়, আবার মাঝে মধ্যে এরকম হয় আর কি। এরকমের ভিতরে আসি। আর নিজের শরীর ভালো না করি যারা বোনেরা, আপনাদেরকে কি বলবো, আপনারা তো দেখছেন টানা কয়েকদিন ধরে আমি ভীষণ অসুস্থ। সেটা দেখবে কে আর সেটা বুঝবে কে? নিজের শরীর নিজেরই চিন্তা, তাই না? তো আমি হচ্ছে এখানে এটিএম কার্ডটা নিয়ে যাচ্ছি। আমার প্রায় 2 মাসের উপরে ব্যাংকে যাওয়া হয় না। ব্যাংকে আমার একটু কাজ আছে হিসাব নিকাশের, তো কার্ড নিয়ে যাচ্ছি, তারপরে ওখানে হিসাব নিকাশ করব আর কি। আর অনেকে দেখলাম ঈদের ব্লগে জিজ্ঞাসা করছেন যে ভাইয়া কেন কান্না করতেছে, আপনার শ্বশুর কোথায়? তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা আর কি, আমার শ্বশুর হচ্ছে মারা গেছে, 2.5 মাস হয়ে গেছে। সেই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া ঈদের দিন কান্না করছিল। শুধু আপনাদের ভাইয়া না, আমার ননদরা, শাশুড়ি, মোটামুটি আত্মীয় স্বজন যারা আছে আমার শ্বশুরের প্রতি টান, সবাই টুকিটাকি কান্না করছে, যেহেতু অল্প দিন হয়েছে সে মারা গেছে। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে, আমিন।
তো সব কিছু নেওয়ার পর হঠাৎ করে মনে হইলো যে আমি আমার ব্যাগ নেই নাই, ওষুধ নেই নাই। তো মোটামুটি আমার যে অ্যান্টিবায়োটিকগুলো চলতেছিল সেগুলো শেষ। এখন গ্যাসের পরেই আর মাথা ব্যথার ওষুধটা নিলাম। কি করব, ঝামেলাযুক্ত জীবন মানে সেখানে গ্যাসের বড়ি আর মাথা ব্যথার বড়ি থাকবে, তাই না? আমি হচ্ছে এই 3 পিসটা পরলাম, এটাতে আমাকে কেমন মানাইছে অবশ্যই জানাবেন। ফার্স্ট টাইম পরলাম, এটা বানাইছিলাম সম্ভবত শবে বরাতের আগে, আমার সঠিক মনে নাই। আপনারা তো দেখছেন যখন সেলাই করছি তখন দেখাইছি। ঈদের দিন একটা 3 পিস পরলাম, খুব দারুণ ছিল 3 পিসটা, আপনারা অনেকে পছন্দ করছেন। ওইভাবে আপনাদের দেখানো হয় নাই, কাজকামের ভিতরে ব্যস্ত ছিলাম যে কারণে দেখানো হয় নাই, সাজুগুজু করা হয় নাই। আজকেও তেমন সাজুগুজু করি নাই, একটু রেডি হলাম, চোখে আইলাইনার দিছি, আর তেমন কোনো কিছুই নাই। তো কলিজার বোনেরা, শাশুড়িকে বললাম আপনাদের ভাইয়াকে খুঁজে পেলাম না, সে কোথায়, টয়লেটে গেছে না অন্য কোথাও গেছে, ফোন রেখে গেছে। তো শাশুড়িকে বললাম, আমাদের ছেলেমেয়েকে বললাম, সবাইকে বলে চলে যাচ্ছি। তাসলিমা আগে থেকে বাইরে দাঁড়িয়েছিল। তাসলিমা আজকে নতুন একটা ড্রেস পরছে। মোহনাকে খুঁজছিলাম, মোহনা নাকি এই কল পারে, এই জন্য মোহনাকে বলতে যাচ্ছি আর কি। অনেকে জিজ্ঞাসা করছিলেন তুষ্মি কি আপনাদের এখানে থাকে নাকি, বা তুষ্মি কি থাকবে নাকি, তুষ্মি বাড়ি ঘরে যায় না, এগুলো অনেক প্রশ্ন আসে। তো তাদের উদ্দেশ্যে বলা, তুষ্মি আসলে তাদের বাড়িতেই থাকে, ও বেড়াতে আসছে। আর যেহেতু তাসনিম তাইফার স্কুলে 1 মাস বন্ধ, তুষ্মিরও স্কুলে 1 মাস বন্ধ। তুষ্মি হচ্ছে তাসনিম তাইফার জন্য পাগল, তাসনিম তাইফাও সেম একই রকম। এই জন্য তুষ্মি আমাদের কাছে আসে। তুষ্মির স্কুল 7 তারিখে খুলে যাবে, তুষ্মি 7 তারিখে চলে যাবে, বুঝছেন? ওদের বাড়ি ঘর আছে, ওরা আমাদের এখানে কেন থাকবে বলেন? বেড়াতে আসছে, বেড়ায় চলে যাবে। আর তাসনিম তাইফাও বাড়িতে একা, তেমন কেউ নাই, এই জন্য আমি ওর মার কাছ থেকে রেখে দিছি। ও তুষ্মিকে ওর আব্বু দিতে চায় না, তারপরে এক পর্যায়ে আমি জোর করে রাখছি। এই হচ্ছে অবস্থা। তো কলিজার বোনেরা, এই যে রওনা দিলাম গ্রামের রাস্তা দিয়ে, মেঠো পথ, চলেন যাওয়া যাক। আর আমাকে পানের বিড়া কত করে? আদা বিড়া দেন ভালোটা। আর শুকনা সুপারি আছে? হ্যাঁ, ভিজা। আচ্ছা, কাঁচা গুণ পান কত আসে আদা বিড়া? হ্যাঁ, কত করে? 80 টাকা। আর 50 টাকা সুপারি দিয়ে দেন। এখন বালা নেই, বালা কোন দিয়েন? মায়ের জন্য শুধু পান নিলাম, আর কিছু নেই নাই, আমার হাতে একটা টাকাও নাই। ঈদের আগের দিন যে শপিং করছিলাম, আমি পুরো 12,000 টাকা শপিং করছি, আর ওই 12,000 টাকাই আমার কাছে ছিল। পরে আর আমার কাছে 12 টাকাও ছিল না, আর আমি টাকাও তুলি নাই। মোটামুটি বলতে গেলে আমি এখন একদম জিরো। কার্ড নিয়ে আসছি, দেখা যাক যদি টাকা তুলতে পারি তুলবো আর কি। আর তাসলিমার কাছ থেকে হচ্ছে আমি 300 টাকা ধার করছি, সেটা দিয়ে হচ্ছে গাড়ি ভাড়া দিছি, আর আমার জন্য পান নিছি। আপনাদের ভাইয়ের কাছে চাইছিলাম আসার সময় টাকা, সে বলতেছে সে টাকা দিবে না, দেয় নাই আর কি। তো কি করব, এমনিই চলে আসছি।
ওই মোড়টার দিকে তাকায় থাকি নানু ভাই দেখা যাচ্ছে না। কত দিতাম কিলা 50 টাকা দিয়ে আই আমরা না না কি 50 টাকার নোট একটা আছে না এটা দিয়ে দাও 50 টাকা দিয়ে আইয়ের হিয়া করে 70 টাকা 50 টাকা দে আচ্ছা 10 টাকা দে আরে আগে আগে আইসি 50 টাকা করি হেমিয়া কর পয়সা বাদ দাও 10 টাকা ও মা দাঁড়াও ঢুকিও না কতক্ষণে আইসো বেলি ফুল এই ফুলের গাছ কাট দিয়ে লাইছি ওই আসতেছে আমার একটা ছবি নিবো দাঁড়াও তাসিন তোমার ড্রেসটা দেখাও ঘরে উঠলে আর ড্রেস দেখানো যাবে না বস্তা বস্তি লাই তাইফা তোমার ড্রেসটা দেখাও নানু ভাইও সুন্দর লাগে আজকে কোথায় গেছি মেক্সিয়ে কানে দিচ্ছে কালার সুন্দর আছে কি নিছে সেলে দিছে মাশাআল্লাহ মাশ আচ্ছা ঢুকো ওয়ালাইকুম আসসালাম বুন্ডিরাই যে সুন্দর লাগে মাশাআল্লাহ এই জন্য শুকায় যার খালি বুন্ডি রে বুন্ডি ও বুন্ডি ওই দিন তো যাওয়ার সময় ভাব দিছিল আজকে কোন টাইমে ভাব দিবে খুলে খুলে হেজাবতে যাব খুলে কলিজার বোনেরা ফিরে আসলাম 2টা বাজে কিছুক্ষণ শুয়েছিলাম বুঝছেন তো আম্মা ডাকতেছে বলতেছে ভাত খেতে ক্ষুধা লাগছে থ্রি পিসটা কেমন বানাইছে জানাইয়েন ঘরে একটা লাইট নাই কদ্দুরি লাইট গিয়া বেরিয়ে আসা অন্ধকার তো এখানে হচ্ছে সবাই খাচ্ছে এই যে সলিড মাংস খাইব না দিলে খাইব তার কি দিছে রে জান্নাতুল
খালি ভাত? এটা কি? এটা কি চাইনিজ ভাষা? ইলিবিলি ঠু কিলিবিলি কু। সবাই নিচে বসছে, আমি এখানে বসি কারণ ভিডিও করবো তো। সলিড মাংস দেন, আমি দিব, তাসনিম দিলেও তো হবে। জল দেন। আচ্ছা আম্মু দেখবো, ভাতটা খাও মা। আচ্ছা দেন মা, ভাত দেন। আমার আম্মা রান্না করছে মুরগির মাংস আর সবজি। বিসমিল্লাহ। না খালি বুনা বুনা করবে। দেন। পা দিব না, কিছু দিয়েন না, পা দি দেন। হয়েছে আর দিয়েন না। আমি নিব তো একটা চর্বি ছাড়া আমি আরেকটা খাই না। ওরে বাবারে, জলদি আনছে আমার একটা ওকে দিতে আরেকটা কে কেন দিলা? ওই যে এখন এটা দিতে আবার এটা দিবে। হ্যাঁ রে বাবুর দিলে কি হইছে? এত খুদ খোঁজার দরকার নেই, নানির মতো হয়ে যায় না ওই তো ডাকো বাড়ি দেওয়া লাগবে না, এদের লাগলে এরা নিয়ে খাইবো, রাখি দাও। আচ্ছা তার রই তো জল তো তোমার আপনি খাইতো না? ওই বাড়ি তো নতুন জামা কাপড় পাইছো নাকি? উঠে নাই কার বাড়িতে নিউ পাই না, সব টাইট। পোলা মানুষ খালি গায়ে থাকলে কি হয়েছে? পুরুষ মানুষ খালি গায়ে থাকলে কি হয়েছে? পুরুষের কি জামা গায়ে দেয়নি? যাতে বাইরে যাবি হাতে গায়ে দিস। স্যান্ডো গেঞ্জি নাই? স্যান্ডো গেঞ্জি আরে না, নতুন গেঞ্জি পাইছো না? পুরো দশটা হয়ে গেছে। রিয়ান তো বুঝছি, স্যান্ডো গেঞ্জি নাই? না এটা আমার কাট নিতে বললাম। দুগা স্যান্ডো গেঞ্জি লই দিবা। দাঁড়া তুই দে, ওই গেঞ্জি তুই দে, কালা কালা আছে লাল আছে ওই ভিতরে। একদিকে যাইতে গেলে কিচ্ছু থাকে না হাতে, হাতে ফকিরের মতো যায়। ওর ভিতর তো জান না চাই তুই তাহলে কই ওস কোথায় আছে? তুই কোথায় যাস? ঈদের আগে জাগান পড়ছো, থাকান পড়বি, ঈদের গান তুলি দেখবি। আমরা হচ্ছে এখন বিকাল বেলা, আম্মু ঘুমাচ্ছে, আম বানাবো তাই আম পাড়তে যাচ্ছি। সবাই কালো লাগে কেন? আসো, তাইফা চলে আসছে, আম্মু ঘুমায়। বিকাল বেলা একটা আছে ঘরে, বাকিগুলো নিব। আমরা হচ্ছে ঘুরে যাচ্ছি যে জায়গায় আছে, আসছি। আন্টি আমি সবাই পারি ওই গাছটা থেকে বানানোর জন্য, এখান থেকে পারবে।
বড় হয়ে গেছে বেশ। লাঠি অনেক বড়। আর এরা হচ্ছে টোকাই আম, এখানে ফালাই দিয়ে গেছে, এগুলো ওরা নিচ্ছে। আমাদের সবার হচ্ছে আম টোকানো শেষ, এরা নিয়ে আসছে আন্টির হাতে। দেখি আন্টি, আন্টির হাতে অনেকগুলো আছে, এই যে সব। তোমার হাতে একটা? এখানে এমনিতেই পুরি বুই আছে না, কোনটাই পোকা না। কলিজার বোনেরা, এসে যে ভাত খাইছি, খাওয়ার পরে এমন ঘুম দিছি, এক ঘুমের সন্ধ্যা। কি বলবো, মনে হয় কতকালে ঘুমাই না, সেই ঘুম দিছি। শরীরটা আসলে প্রচুর ক্লান্ত ছিল, ঘুমানোর কারণে একটু রিল্যাক্স লাগছে। তো এখানে হচ্ছে তাসনিমের মামা মামি মিলে আম বানাচ্ছিল, তারা গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছে। আমি অবশ্য ওই টাইমে ঘুমছিলাম, এখন শ্যুট নিলাম একটু, দেখি বানাচ্ছে, ভালো লাগতেছে। আপনারা কে কে আম ভর্তা খাইছেন? আমি কিন্তু অলরেডি 2-3 বার খেয়ে ফেলছি, আপনাদেরকে দেখাইছি কিনা মনে নাই, মনে হয় দেখাই নেই। ওই দিন মোহনা বানাইছিল, তারপরে এর আগে একদিন তাসনিম বানাইছিল, আজকে আবার খাবো। বেশ বড় বড় হয়ে গেছে আম, আর আমগুলো হচ্ছে বৃষ্টির অভাবে বেশিরভাগই পড়ে যাচ্ছে। আর একদিকে শ্যুট নিচ্ছি, আর একদিকে হচ্ছে আমার ছোটো বোনটার সাথে ফোনে কথা বলতেছি। তো পারিবারিক অনেক কথা থাকে, ব্যক্তিগত অনেক কথা থাকে, যেটা আসলে ইউটিউবে বলা যায় না। এই জন্য এখানে সাউন্ড অফ করে দিয়ে আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। তো বোনকে বলতেছিলাম যে কি অবস্থা, কি ওর তো ডেলিভারি ডেট চলে আসছে, আর 1 মাসের মতো আছে। তো ডাক্তার দেখাইছে কি না, বাচ্চার বর্তমান অবস্থা কি, গায়ের রক্ত কেমন আছে, এগুলোই জিজ্ঞাসা করতেছিলাম। তো আমি এর আগে ওকে ডাক্তার দেখাই দিছি, তখন ওর ছিল হচ্ছে 4.5 মাস। ওই সময় দেখলাম ওর গায়ে রক্ত কম, মোটামুটি আপনারা দেখছেন যে স্যালাইন ইঞ্জেকশনের জন্য আমরা প্রচুর দৌড়াদৌড়ি করছি। আর এখন বর্তমান পরিস্থিতি কি সেটা জানি না। ও বলছিল যে ডাক্তার দেখায় নাই, দেখাবে। তা আমি চিল্লাচিল্লি করতেছিলাম যে এখনও ডাক্তার দেখাইস নাই কেন, কারণ এইসব জিনিস নিয়ে আসলে বসে থাকলে হয় না। ডেলিভারির কয়েকদিন আছে, এখন রক্তটা পরীক্ষা করে কত পয়েন্ট আছে এটা জেনে রাখা ভালো। যদি রক্ত কম থাকে তাহলে স্যালাইন হয়তো আরও 2-1টা দিব, বা ওই হিসাবে চলা উচিত। বাচ্চার ওজন কম ছিল তখন, এখন ওজন কতটুকু হয়েছে এটাও জানার একটা বিষয় আছে, তাই না? ও কোনো কিছু করে না, ও আগের মতোই আছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছিলেন যে আপু ফাতেমাপুর অবস্থা কি, আপনারা তো আর জানাইলেন না। আসলে আমি যাই নাই, আর আপনাদেরকেও জানানো হয় নাই। প্রত্যেক দিনই ওর সাথে কথা হয়, কিন্তু আপনাদের জানানো হয় না। তো যারা জানতে চাইছিলেন তারা জেনে গেলেন আর কি। আমি বলছি 2-1 দিনের ভিতর ডাক্তার দেখাবি, দেখাই ডাক্তার কি বলে সেটা জানাবি। ইচ্ছা আছে বোনের সিজারের সময় বোনের কাছে যাব, বাকিটা আল্লাহই জানে। কারণ আসলে সব সময় তো মেয়েদের ইচ্ছা মতো সব কিছু হয় না, মেয়েরা অন্যের অধীনে থাকে, তাই অন্যের অধীনে চলতে হয়। যতদিন আপনি অন্যের হাতে হ্যাঁ, অন্যের নাতে না মিলাবেন, ততদিনই ভালো। যখন আপনি কথা বলবেন তখনই আপনি খারাপ, এটাই হচ্ছে বাস্তব, বুঝছেন? আই এম রিপন ভিডিও নাকি আই এম শিল্পী ভিডিও। তো যাই হোক, এখানে আম বানানো হয়ে গেছে। তাসনিম নিচে খাচ্ছে, তাইফাও নিচে খাচ্ছে, আমার ভাইয়ের ছেলেকে দিলাম, বললাম ধর ফুফুর ক্যামেরাটা, ফুফু একটু খাই। কিছুই তো ভিডিও করলাম না, জাস্ট এসে ঘুম আর কি। অনেক দিন পরে ভাইয়ের হাতের বানানি খাচ্ছি, সেটা বলে বোঝানোর মতো না যে কতটা ভালো লাগতেছিল। বোনকে মিস করতেছিলাম, বোন থাকলেও খাইতো। আসলে মেয়েরা বানানিটা ভালো বানায়, আবার ভালো খায়, বাট সব কাজ আমার দ্বারা হয়, জাস্ট বানানিটাই হয় না। বানানিটা বানাতে আমি একদম পছন্দ করি না, কিন্তু খেতে পছন্দ করি। আর এটা বানাতে আমার ভাই খুবই পছন্দ করে, একদম ছোটোবেলা থেকে হাতে এগান বানাইবো আর আমরা বই বয়ে খামু। জাস্ট বোনকে মিস করতেছিলাম, এত মজা হয়েছিল সেটা বলার মতো না। যে আমার ভাইয়ের বানানি খাবেন, আমি তো বোন, এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে। বাট মেয়েরা আমার ভাইয়ের প্রেমে পড়ে যাবেন, জাস্ট বানানির প্রেমে আর কি। খুব মজা হয়েছিল, খুব, এটা বলার মতো না।
জীবনে একটা বোন থাকা যে কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যার বোন নাই সেই জানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে একটা বোন দান করছে এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। মায়ের পরে মনের যত কথা আছে সব কিছু বোনের সাথে শেয়ার করা যায়। আর যার একটা বোন নাই সেই জানে যে এই কষ্টটা আসলে কতটা কষ্টকর। আসলে মারা একটু বয়স হলে অনেক কিছু বুঝে না, বুঝছেন? তখন আর মায়ের সাথে মনের কথা না ওইভাবে শেয়ার করা হয় না, বোনের কাছে সব কিছু বলা যায়। আল্লাহ আমার বোনকে নেক হায়াত দান করুক, সবাই দোয়া করবেন। সামনে ওর একটা বিপদ, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন ওকে ভালো রাখে। আমি তো দোয়া করি, আপনারা ওর বোন, আপনারাও দোয়া করবেন। আম খাওয়ার পরে এক কাপ চা নিয়ে বসলাম। চা খাওয়া হয়ে গেল, একটু বাইরে যাচ্ছি, আসছি ধরে শুধু ঘুমাইছি। আর একজন ঘর মুছে, মা বাইর হয়ে গেছে। যাইবিনি রে বল্টুর মা, যাইবিনি রে, দে জুতা দে। আচ্ছা আচ্ছা, স্যান্ডেল নেই, থাক থাক থাক, স্যান্ডেল নেই যে। এগুন কার, এগুন কার, এগুন কার রে মিতু, এগুন কার? হাতে হাতের একটু বাইরে যাইয়ে যান। আসলে যাইবিনি রে, তো কন্ডে যান। আর মা আগে চলিয়ে কি করেন আন্টি? মনি চলি যার গেছে কইনি, এবারই নি এক বাসায় আসছিলাম। পুরা কয়টা বাজছে জানেন? 8:30 বাজে। এখন যাইয়ের কলিজার বোনেরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। এই যে বল্টুর মা গুঞ্জা। আর আজকে ভিডিওতে কি করলাম না করলাম কিছুই জানি না, মনটা ভালো নাই, এই কারণে ভিডিও তেমন ভালো করে করা হয় নাই। আম্মা নামাজ পড়তে গেছে, এসে ঘুমাবে। তাসলিম ওই যে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ।